হাই, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফরমেশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা নির্ণায়ক 2 এর এক্সারসাইজের অঙ্ক শেষ করেছিলাম। তো আজ আমরা শুরু করব নির্ণায়ক 3। এটাই আমাদের নির্ণায়কের লাস্ট চ্যাপ্টার। নির্ণায়ক 3 প্রথমে আমাদের আছে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এবং অন্যান্য নির্ণায়ক। এটা আমাদের সিলেবাসে নেই, তবু আমি করিয়ে দিচ্ছি। অ্যাডজুগেট অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এবং অন্যান্য নির্ণায়ক। Adjugate or adjoint and reciprocal determinants. তো অ্যাডজুগেট নির্ণয় আমরা কাকে বলবো? ধরো ডেল্টা ইকুয়াল টু আমাদের ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। ডেল্টা ইকুয়াল টু এটা। এবারে যদি আমাদের a1 a2 a3 লাস্টে আমাদের c3 পদগুলির সহগুণনীয়ক মানে কোফ্যাক্টর সহগুণনীয়ক যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল A3 এভাবে চলছে, লাস্টে ক্যাপিটাল C3। এটা হয় তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এই ডেল্টা 1 ইকুয়াল টু এই নির্ণায়কটাকে আমরা এই ডেল্টা নির্ণায়কটা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণায়ক বলবো। ঠিক আছে, এখানে তোমার a1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A1, a2 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A2, a3 কোফ্যাক্টর ক্যাপিটাল A3, একইভাবে তোমার b1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল B1, b2 এর কোফ্যাক্টর ক্যাপিটাল B2, b3 কোফ্যাক্টর ক্যাপিটাল B3, c1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল C1, c2 এর কোফ্যাক্টর ক্যাপিটাল C2 আর লাস্টে c3 এটার কোফ্যাক্টর ক্যাপিটাল C3। ঠিক আছে, তাহলে এই সমস্ত এলিমেন্টের কোফ্যাক্টরগুলো নিয়ে যে আমরা ডিটারমিনেন্টটা পাবো সেটাকে আমরা কি বলবো? এই ডিটারমিনেন্টটা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট। ঠিক আছে, এবার তোমরা দেখো যদি আমাদের ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়, ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই ডেল্টা 1
এই ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা ডেল্টা দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো সেটাকে আমরা কি বলবো, এই ডেল্টা ডিটারমিনেন্টের অন্যান্য নির্ণায়ক বা রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বলবো। ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে ডেল্টা 1 এর প্রত্যেকটি এলিমেন্টকে, প্রত্যেকটি পদকে ডেল্টা দিয়ে ভাগ করলে যে নির্ণায়কটি পাই, সেটিকে ডেল্টা 1 নির্ণায়কের অন্যান্য নির্ণায়ক বলা হবে। ঠিক আছে, বলা হয়, অর্থাৎ ডেল্টা নির্ণায়কের এটিকে ডেল্টা 1 না ডেল্টা, সেটিকে ডেল্টা নির্ণায়কের অন্যান্য নির্ণায়ক বলা হয়। অর্থাৎ ডেল্টা নির্ণায়কের অন্যান্য নির্ণায়ক ডেল্টা 2 হলে ডেল্টা 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল্টা 2 ইকুয়াল টু এটার আমরা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ডেল্টা দিয়ে ভাগ করব, এটা হয়ে যাবে a1 বাই ডেল্টা, a2 বাই ডেল্টা, a3 বাই ডেল্টা, b1 বাই ডেল্টা, b2 বাই ডেল্টা, b3 বাই ডেল্টা। ঠিক আছে স্যার, নেক্সট এটা c1 বাই ডেল্টা, c2 বাই ডেল্টা, c3 বাই ডেল্টা। এটা ইকুয়াল টু আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু যদি আমরা প্রত্যেকটা সারি থেকে 1 বাই ডেল্টা এটা কমন নিই তাহলে এখান থেকে 1 বাই ডেল্টা, এখান থেকে 1 বাই ডেল্টা, এখান থেকে 1 বাই ডেল্টা এটা কমন নিলে এটা হয়ে যাবে 1 বাই ডেল্টা কিউব ইন্টু আমাদের কী করে থাকবে ইন্টু a1 b1 সরি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এটা ইকুয়াল টু আমাদের কি হচ্ছে, এটা আমাদের ডেল্টা 1 আর এটা ডেল্টা 1 বাই ডেল্টা কিউব, ইকুয়াল টু আমাদের ডেল্টা 1 বাই ডেল্টা কিউব। এটা এটা হলো আমাদের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এবং অন্যান্য নির্ণায়ক। নেক্সট আমরা করব প্রতিসম নির্ণায়ক। এটা আমাদের সিলেবাসে নেই। নেক্সট আমরা করব প্রতিসম নির্ণায়ক। প্রতিসম আর বিপ্রতিসম নির্ণায়ক। সিমেট্রিক and skew symmetric determinant। ধরো ডেল্টা ইকুয়াল টু a11
A12 A13 B11 B সরি বি না এ দিয়ে আমরা সব করছি A21 A22 A23 A31 A32 A33 তো ডেল্টা ইকুয়াল টু আমাদের এই ডিটারমিনেন্টটা। এবার ডেল্টা ডিটারমিনেন্টটাকে আমরা সিমেট্রিক ডিটারমিনেন্ট এটা বলবো যদি আমাদের এ আই জে ইকুয়াল টু, এখানে আমাদের এটাকে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এ আই জে এইভাবে লিখতে পারি, যেখানে আমাদের হচ্ছে আই ইকুয়াল টু 1 2 3 আর জে ইকুয়াল টু আমাদের 1 2, প্রত্যেকটা এলিমেন্টকে না এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি এ আই জে আই ইকুয়াল টু 1 2 3 জে ইকুয়াল টু 1 2 3 1 2 3 এটা। তাহলে এই ডেল্টা ডিটারমিনেন্টটাকে আমরা সিমেট্রিক বা প্রতিসম ডিটারমিনেন্ট বলবো যদি আমাদের এ আই জে ইকুয়াল টু এ জে আই এটা হয়। মানে কেমন জিনিসটা, ডেল্টা নির্ণায়কটিকে প্রতিসম নির্ণায়ক বলা হবে যদি আমাদের এ আই জে ইকুয়াল টু এ জে আই এটা হয় এ জে আই, সমস্ত আই ও জে এর জন্য, সমস্ত আই ও জে এর জন্য যদি এ আই জে ইকুয়াল টু এ জে আই এটা হয়, তাহলে আমরা ডেল্টা ডিটারমিনেন্টটাকে আমরা প্রতিসম ডিটারমিনেন্ট বা প্রতিসম নির্ণায়ক বলবো। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিয়েছি তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো ধরো ডেল্টা 1 একটা আমরা নির্ণয় নিচ্ছি ডেল্টা 1 ইকুয়াল টু এ এফ জি, নেক্সট আমাদের এটা এফ বি এইচ জি এইচ এটা সি। এখানে তোমরা দেখো A12 ইকুয়াল টু আমাদের কত, এখানে A12 ইকুয়াল টু আমাদের A, ঠিক আছে, আর A21 কত, A21 ইকুয়াল টু আমাদের F। দেখো A এটা হচ্ছে A12 এটা আমাদের F, আর এটা হচ্ছে A21 এটা আমাদের F। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল A12 ইকুয়াল টু A21 মানে AIJ ইকুয়াল টু AGI। এখানে I মানে কত, I মানে 1 J মানে আমাদের 2 এটা হচ্ছে, তাহলে এখানে AIJ ইকুয়াল টু AGI। বা আমরা এটা বলতে পারি যে যদি আমরা এটা দিকে দেখি যে A21 মানে এখানে আমাদের কি I ইকুয়াল টু 2 J ইকুয়াল টু 1, এখানে আমাদের কত I ইকুয়াল টু 1 J ইকুয়াল টু 2। সরি ভুল বললাম, এখানে ধরো এটা A21 ইকুয়াল টু A, তাহলে এখানে I ইকুয়াল টু 1 J ইকুয়াল টু 2 মানে এটা হলো। আর যদি আমরা এটা ভাবি তাহলে এখানে আমাদের কত হচ্ছে, এটা কথা হলো এখানে J ইকুয়াল টু 2 I ইকুয়াল টু 1 মানে এটার সাথে এটা যদি আমরা এ করি ম্যাচ করি তাহলে এখানে J ইকুয়াল টু I ইকুয়াল টু 1 আর এটার সাথে যদি এটা ম্যাচ করি তাহলে আমাদের এখানে কত হবে J ইকুয়াল টু I ইকুয়াল টু 1। তাহলে আমাদের প্রতিসম নির্ণায়ক বলবো একটা ডিটারমিনেন্টকে যদি আমাদের AIJ ইকুয়াল টু AJI এটা হয়। দেখো এখানে তোমার A12 এটা A21 এটার সাথে সমান, এখানে A13 এটা A31 এটার সাথে সমান, এখানে এটা হচ্ছে আমাদের A23 এটা A32 এটার সাথে সমান। ঠিক আছে, মোটামুটি আমরা যদি ডায়াগোনাল বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে তোমাদের দেখো এটা এখানে করছে, এটা এখানে করছে, এটা এখানে করছে। ঠিক আছে,
তাহলে এরকম যদি হয় তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা সিমেট্রিক ডিটারমিনেন্ট বা প্রতিসম নির্ণায়ক বলবো। ঠিক আছে, নেক্সট এই ডেল্টা ডিটারমিনেন্টটাকে আমরা, এটা হলো ডেল্টা নির্ণায়ককে বা নির্ণায়কটিকে বিপ্রতিসম নির্ণায়ক বলা হবে যদি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই, এটা হয় সমস্ত আই জে এর জন্য, সব আই ও জে এর জন্য যদি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই হয় তাহলে এটাকে আমরা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট বলবো। স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্টের জন্য আমাদের এ আই জে ইকুয়াল টু 0 হবে যখন আমাদের কত, যখন আমাদের আই ইকুয়াল টু জে, যখন আমাদের আই ইকুয়াল টু জে হবে তখন এ আই জে ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, মানে এখানে তোমার আই ইকুয়াল টু জে মানে কি, ধরো আই ইকুয়াল টু 1 জে ইকুয়াল টু 1 মানে এ 1 1, মানে এ 1 1 মানে এটাকে 0 হতে হবে। নেক্সট আই ইকুয়াল টু 2 জে ইকুয়াল টু 2 হলে আমাদের এ 2 2 হবে, মানে এইখানকার এলিমেন্ট হবে এটাকেও 0 হতে হবে। মোটামুটি ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে আমাদের 0 হতে হবে স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হতে গেলে। এর একটা এক্সাম্পল, ধরো ডেল্টা 2 ইকুয়াল টু, আমরা একটা ডিটারমিনেন্ট ডেল্টা 2 ইকুয়াল টু 0 এফ জি, নেক্সট এফ 0 এইচ জি এইচ 0, এটা আর এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে তোমার দেখো এখানে এই ডেল্টা 2 ডিটারমিনেন্ট একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। কেন তোমরা দেখো এখানে a12 ইকুয়াল টু কত, a12 ইকুয়াল টু f, a12 ইকুয়াল টু f আর a21 এটা ইকুয়াল টু মাইনাস f। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, देयरफॉर a12 ইকুয়াল টু মাইনাস a21, মানে a i j ইকুয়াল টু মাইনাস a j হবে। একইভাবে তোমরা এখানে a13 এটা ইকুয়াল টু g আর a31 এটা ইকুয়াল টু মাইনাস g, তাহলে আমরা কি বলতে পারি a13 ইকুয়াল টু মাইনাস a31, মানে a i j ইকুয়াল টু মাইনাস a j i। এটা যদি আমরা এটা ভাবি, এটা আমাদের a23 ইকুয়াল টু h আর a32 এটা ইকুয়াল টু মাইনাস h, তাহলে আমরা কি বলতে পারি, therefore a23 ইকুয়াল টু মাইনাস a32, মানে a i j ইকুয়াল টু মাইনাস a j i। তাহলে তোমরা দেখো এটা আমাদের স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। নেক্সট আমরা করব নির্ণায়কের অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস। অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টস, নির্ণায়কের প্রয়োগ, নির্ণায়কের প্রয়োগ। অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, applications of determinant। এক নম্বর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ডিটারমিনেন্টের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি।
ধরো কোন একটা ট্রায়াঙ্গেল বা কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এ স্থানাঙ্ক x1 y1, b এটা স্থানাঙ্ক x2 y2 আর c এটা স্থানাঙ্ক x3 y3 এটা হলে তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু 1/2 এটা x1 y1 1, x2 y2 1 আর x3 y3 1 আমাদের এটা হবে। ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়াল টু 1/2 x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা আমাদের অ্যাপ্লিকেশন। তাহলে নির্ণায়কের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর আমরা কি আমাদের এবারে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সরল সহসমীকরণ এর সমাধান। ঠিক আছে, সরল সহসমীকরণের সমাধান ক্যামাস রুলের সাহায্যে। 2 নম্বর অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের সরল সহসমীকরণের সমাধান। ক্র্যামারের নিয়ম। ধরো আমাদের দুটো সরল সহসমীকরণ a1x plus b1y equal to k1 এটা একটা সমীকরণ, আর a2x plus b2y equal to k2 এটা সমীকরণ। এখানে তোমাদের দেখো দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশন আছে, x আর y দুটো ভেরিয়েবল, আর এখানে তোমার এই দুটো ইকুয়েশন। তাহলে ক্যামারের নিয়মে যদি এটা সমাধান করি তাহলে আমাদের এখানে x এর মান আসবে ক্যামারের নিয়ম অনুসারে। এখানে x ইকুয়াল টু আমাদের কি হবে, x ইকুয়াল টু ডেল্টা 1/ডেল্টা আর y ইকুয়াল টু ডেল্টা 2/ডেল্টা। যেখানে আমাদের ডেল্টা ইকুয়াল টু কি, যেখানে আমাদের ডেল্টা ইকুয়াল টু এইখানে তোমাদের দেখো এই দুটো সমীকরণের x আর y এর সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা হবে সেটাকে আমরা বলবো ডেল্টা। এখানে a1 b1 আর a2 b2 এটা ডেল্টা। আর ডেল্টা 1 ইকুয়াল টু কি, ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের এখানে দেখো ডান দিকে কনস্ট্যান্ট কি আছে k1 k2, এই k1 k2টাকে আমরা এই a1 a2 এই কলামটার জায়গায় আমরা লিখবো। তাহলে এখানে হয়ে যাবে এটা ডেল্টা 1 ইকুয়াল টু k1 k2 b1, সরি এটা b2 হবে, b1 b2 এটা হলো আমাদের ডেল্টা 1। আর ডেল্টা 2 ইকুয়াল টু কি হবে, ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 2 মানে আমাদের আমরা এই b1 b2 জায়গায় আমরা কি লিখবো k1 k2 এটা লিখবো। তাহলে এখানে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ a1 a2 আর সেকেন্ড কলামটা আমাদের কি হলো k1 k2 এটা ডেল্টা 2। এটা আমাদের দুটো ইকুয়েশন ছিল আর দুটো ভেরিয়েবল ছিল। তিনটে ইকুয়েশন আর তিনটে ভেরিয়েবল থাকলে আমাদের কি হবে দেখো, তিনটে ইকুয়েশন ধরো a1x plus b1y plus c1z equal to k1 এটা একটা ইকুয়েশন, a2x plus b2y plus c2z equal to k2, a3x plus b3y plus c3z equal to k3। এই তিনটে ইকুয়েশন আছে। এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা ক্যামারের নিয়মে সমাধান করি তাহলে আমাদের এখানে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু আমাদের হবে এই ডেরিভেশন আমরা করছি না, x ইকুয়াল টু আমাদের ডেল্টা 1/ডেল্টা। এটা কিভাবে আসছে আমরা করছি না, ডেল্টা 1/ডেল্টা, y ইকুয়াল টু আমাদের ডেল্টা 2/ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3/ডেল্টা। এটা
যেখানে আমাদের ডেল্টা ইকুয়াল টু কি, যেখানে ডেল্টা ইকুয়াল টু এই তিনটে ইকুয়েশনের এক্স ওয়াই জেড এদের সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা হবে সেটা আমাদের ডেল্টা ওয়ান। ডেল্টা ওয়ান ইকুয়াল টু কি হলো আমাদের এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি। এটা আমাদের ডেল্টা ওয়ান ইকুয়াল টু কত, ডেল্টা ওয়ান আমরা কীভাবে বের করবো, ডেল্টা ওয়ান ইকুয়াল টু আমাদের হবে মানে এইখানে এ ওয়ান এ টু এ থ্রি এই কলামটাকে আমরা এই কে ওয়ান কে টু কে থ্রি এটা দ্বারা রিপ্লেস করবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথম কলামের জায়গায় আমরা কী করবো, কে ওয়ান কে টু কে থ্রি এটা লিখবো। এটা কে ওয়ান কে টু কে থ্রি, এখানে বি ওয়ান বি টু বি থ্রি, এখানে সি ওয়ান সি টু সি থ্রি। এটা আমাদের ডেল্টা ওয়ান। ডেল্টা টু কী হবে, ডেল্টা টু আমাদের হয়ে যাবে এখানে বি ওয়ান বি টু বি থ্রির জায়গায় আমরা কে ওয়ান কে টু কে থ্রি এটা লিখবো, ঠিক আছে। ডেল্টা টু ইকুয়াল টু প্রথম কলামটা আনচেঞ্জ এ ওয়ান এ টু এ থ্রি, সেকেন্ড কলামটা আমাদের হবে কে ওয়ান কে টু কে থ্রি, থার্ড কলামটা আনচেঞ্জ। নেক্সট আমাদের ডেল্টা থ্রি ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা আনচেঞ্জ বি ওয়ান এ ওয়ান এ টু এ থ্রি, সেকেন্ড কলামটাও আনচেঞ্জ, সেকেন্ড কলাম বি ওয়ান বি টু বি থ্রি এটাও আনচেঞ্জ, থার্ড কলামটা আমাদের কী হবে কে ওয়ান কে টু কে থ্রি। এটা ভালো করে তোমরা করবে। এবারে এইচএসের জন্য খুবই ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক খুবই ভালো অঙ্ক এইচএসের জন্য। তো হলো মোটামুটি, এবার আমরা এক্সারসাইজের অঙ্ক করবো। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এখানে এই ক্যামেরার নিয়মে তো আমরা সমাধান করলাম x ইকুয়াল টু ডেল্টা ওয়ান বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা। এবার এখানে তোমার কখন সমাধান থাকবে, কখন অসংখ্য সমাধান থাকবে, কখন সমাধান থাকবে না সেটা আমরা বলছি। এই সমীকরণগুলোর একটি মাত্র সমাধান থাকবে, একক সমাধান থাকবে যখন তোমার হচ্ছে একক সমাধান থাকবে এটা করোলারি হিসাবে লিখে দেবো। একক সমাধান থাকবে যখন আমাদের ডেল্টা নট ইকুয়াল টু জিরো হবে। ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে আমাদের একক সমাধান থাকবে। 2 নম্বর দিয়ে আমাদের ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইকুয়াল টু ডেল্টা টু ইকুয়াল টু ডেল্টা থ্রি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমাদের সমীকরণগুলি অসংখ্য সমাধান থাকবে। সমীকরণগুলি অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। যদি ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইকুয়াল টু ডেল্টা টু ইকুয়াল টু ডেল্টা থ্রি ইকুয়াল টু জিরো হয় তাহলে সমীকরণগুলির অসংখ্য সমাধান থাকবে, মানে সবগুলো কি আমাদের জিরো হতে হবে। আর যদি আমাদের 3 নম্বর ডেল্টা ইকুয়াল টু জিরো আর ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এর মধ্যে কমপক্ষে একটি নন জিরো মানে অশূন্য হয়, কমপক্ষে একটির মান শূন্য নয়, কমপক্ষে একটির মান শূন্য নয় এমন হলে সমীকরণগুলির
কোনো সমাধান থাকবে না। এটা এটা ভালো করে মনে রাখবে। এবার আমরা এক্সারসাইজের অঙ্ক করব। অতি সংক্ষিপ্ত আমাদের প্রশ্নমালা 2C পেজ নাম্বার 186 পেজ নাম্বার। অতি সংক্ষিপ্ত একের দাগেরটা অতি সংক্ষিপ্ত এক আমাদের ল্যামডা এর যেসব মানের জন্য তিনটে সমীকরণ দেওয়া আছে, এই তিনটে সমীকরণের অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করব। আমাদের তিনটে সমীকরণ দেওয়া আছে। সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত মানে আছে x প্লাস ওয়াই মাইনাস 3z, x প্লাস ওয়াই মাইনাস 3z এটা ইকুয়াল টু 0, 1 প্লাস ল্যামডা x প্লাস 2 প্লাস ল্যামডা ওয়াই মাইনাস 8z এটা ইকুয়াল টু 0, x মাইনাস 1 প্লাস ল্যামডা ওয়াই প্লাস 2 প্লাস ল্যামডা জেড এটা ইকুয়াল টু 0। এই তিনটে সমীকরণের অসংখ্য সমাধান থাকলে আমাদের ল্যামডার মান নির্ণয় করতে হবে। এই তিনটে সমীকরণের অসংখ্য সমাধান থাকলে আমাদের কী হবে, ডেল্টা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে যদি ডেল্টা মানে আমাদের এখানে হবে এ, এখানে 1 1 এখানে -3, 1 1 -3 এখানে 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা -8 এখানে 1 এটা -1 প্লাস ল্যামডা এটা 2 প্লাস ল্যামডা এটা ইকুয়াল টু আমাদের 0। তাহলে এখানে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই এই ডিটারমিনেন্টটাকে, প্রথম সারি হিসাবে তাহলে 1 ইনটু এটার সাথে এটা গুণ মানে 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার, এটার সাথে গুণ করলে 8 ইনটু 1 প্লাস ল্যামডা, মাঝখানে একটা মাইনাস মানে -8 ইনটু 1 প্লাস ল্যামডা এটা হলো -1 ইনটু এটার সাথে এটা গুণ হবে 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 1 প্লাস ল্যামডা ইনটু 2 প্লাস ল্যামডা, আর এটার সাথে এটা গুণ করলে -8, তাহলে মাঝখানে একটা মাইনাস মানে +8 প্লাস 1 ইনটু এটার সাথে এটা গুণ করলে -1 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার, 1 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে -2 প্লাস ল্যামডা হবে, মাঝখানে মাইনাস মানে -2 প্লাস ল্যামডা এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা হবে আমাদের 4 প্লাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার, আর এটা -8 ল্যামডা এটা মাইনাস এটা গুণ করলে ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা প্লাস 2 প্লাস 8 এটা প্লাস এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে -1 -2 ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার -2 মাইনাস ল্যামডা এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে ল্যামডা স্কোয়ার মাইনাস এখানে 4 ল্যামডা -8 ল্যামডা মানে -4 ল্যামডা, এখানে -4 ব্র্যাকেট রয়েছে। এখানে আমাদের মাইনাস ল্যামডা স্কোয়ার -3 ল্যামডা, আর এখানে -10,
আর এখানে মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটার সাথে আমাদের এটা ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ল্যামডা স্কোয়ার সরি এটা আমাদের মাইনাস 3 হবে, তো এটা আমাদের মাইনাস 3 হবে, তাহলে আমাদেরও এটা মাইনাস 3 হবে। এখানটা আমাদের একটু চেঞ্জ হবে, এখানে মাইনাসে এখানে ল্যামডা স্কোয়ার এখানে মাইনাস 3 মানে প্লাস 3 ল্যামডা স্কোয়ার, এখানে 3 মাইনাস 3 ল্যামডা এখানে মাইনাস 3 মানে প্লাস 9 ল্যামডা এখানে মাইনাস 3 এখানে মাইনাস 3 মানে প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি এখানে ল্যামডা স্কোয়ার ক্যান্সেল, 3 ল্যামডা স্কোয়ার এখানে আমাদের মাইনাস 4 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মানে মাইনাস 7 ল্যামডা, আর এখানে প্লাস 9 ল্যামডা মানে প্লাস 2 ল্যামডা। এটা নেক্সট আমাদের কনস্ট্যান্ট কি মাইনাস 4 মাইনাস 10 মানে মাইনাস 14 প্লাস 9 করলে আমাদের মাইনাস 5, এটা ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করলে পাচ্ছি 3 ল্যামডা স্কোয়ার প্লাস 5 ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 5, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে ল্যামডা যদি কমন নিই তাহলে এটা 3 ল্যামডা প্লাস 5 এখানে মাইনাস 1 2 ল্যামডা সরি এটা 3 হবে, এটা 3 ল্যামডা প্লাস 5 এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 ল্যামডা প্লাস 5 এটা ইন্টু ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু মাইনাস 5/3 আর এটা 1, ল্যামডার মান 1 আর মাইনাস 5/3 এটা হলে আমাদের এই সমীকরণ তিনটির আমাদের অসংখ্য সমাধান থাকবে। নেক্সট আমরা সংক্ষিপ্ত করব, বাকি অতি সংক্ষিপ্ত সবগুলো তো আমরা করতে পারবে, এবারে আমরা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত আমাদের 2 এর দাগের 1 আমরা করছি, 2 এর দাগের 1 আমাদের আছে সংক্ষিপ্ত 2 এর দাগের 1 6,2 মাইনাস 3,4 4, মাইনাস 3 তিনটি বিন্দু তিনটি সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের বিন্দু দেওয়া আছে তিনটে, 6,2 এটা একটা দেওয়া আছে, মাইনাস 3,4 এটা দেওয়া আছে, আর 4, মাইনাস 3 এটা দেওয়া আছে। এই তিনটে বিন্দু দেওয়া আছে, এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 6, 2, মাইনাস 3, 4, 4, মাইনাস 3, ঠিক আছে। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি হবে, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের 1/2, আমাদের ফর্মুলা কি ছিল x1 y1 1, মানে এখানে এটা x1 y1 এটা x2 y2 এটা x3 y3, তাহলে x1 y1 1 করলে এটা হবে 6, 2, 1, x2 y2 1 করলে -3, 4, 1, x3 y3 1 করলে 4, -3 এটা 1, এটা হলো ইকুয়াল টু এটা 1/2। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো দেখো, এটা 6 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবদ্ধ মানে এটা 4 একে 4 এটা 4 আর -3 মাঝখানে একটা মাইনাস মানে কি +3 হয়ে গেল, -2 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবদ্ধ এটার সাথে এটা গুণ করলে -3 এটার সাথে এটা গুণ করলে 4 মানে -4 প্লাস 1 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবদ্ধ দিলে এখানে -3 মানে 9 মাইনাস এখানে 4 16 মানে 16 হলো 4 আর মাঝখানে মাইনাস মানে -16
এটা ইকুয়াল টু 1/2, এটা 4 3 7 742, 42, এখানে -7 -2 গুণ করলে +14, আর এখানে এটা 9 - 16 করলে আমাদের -7, এটা ইকুয়াল টু 1/2, এখানে 42 আর এখানে 14 থেকে 7 বিয়োগ করলে 7, 42 এর সাথে 49, এত বড় 49/2 এত বর্গ একক, এটাই আমাদের ক্ষেত্রফল। 24.5 এটা রাখলে হবে 49/2 বর্গ একক। নেক্সট আমাদের দুয়ের থেকে দুয়েরটা দেখাও যে এই তিনটি বিন্দু সমরেখ, আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে, এই তিনটে বিন্দু সমরেখ দেখাতে হবে। দুয়ের থেকে 2, আমাদের তিনটে বিন্দু দেওয়া আছে এ কমা বি প্লাস সি, এটা একটা বিন্দু, বি কমা সি প্লাস এ, এটা একটা বিন্দু, আর সি কমা এ প্লাস বি, একটা বিন্দু। এই তিনটি বিন্দু দ্বারা মানে এই তিনটি বিন্দু সমরেখ, এটা আমাদের দেখাতে হবে। সমরেখ মানে কি, এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি দেখাবো, 0 দেখাবো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু সামনে 1/2 ইন্টু ডিটারমিনেন্ট অফ, এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3, তাহলে এটা হবে a b প্লাস সি 1 b c প্লাস a 1, এটা c a প্লাস b 1, এটা। এবার যদি আমরা এখানে এই অপারেশনটা করি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2, এটা করলে আমরা প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমরা কি পেয়ে যাব, a প্লাস b প্লাস c, এটা পেয়ে যাব। বাকি এটা আমাদের সেকেন্ড কলাম আনচেঞ্জ, আর থার্ড কলামটা আমাদের আনচেঞ্জ। এখানে আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 এটা করলাম, এটা প্লাস এটা করলে এটা, এটা প্লাস এটা করলো এটা, এটা প্লাস এটা করলো a প্লাস b প্লাস c, এটা আসলো এটা 1/2। আমরা যদি a প্লাস b প্লাস c এটা কমন নিই, তাহলে আমাদের কি হয়, প্রথম কলামটা 1 1 1, এটা হলো, সেকেন্ড কলামটা b প্লাস c c প্লাস a a প্লাস b, আর থার্ড কলামটা 1 1 1, এটা ইকুয়াল টু তোমরা দেখো এটা 1/2 a প্লাস b প্লাস c, এটা ইন্টু 0 0 কেন, এখানে প্রথম কলাম আর থার্ড কলামটা আমাদের কি আইডেন্টিক্যাল না অভিন্ন, আর ইকুয়ালটা আমাদের 0 হয়ে গেল। এখানে কারণটা লিখবে যেহেতু, এটা করে দিচ্ছি ইকুয়াল টু 1/2 a প্লাস b প্লাস c ইন্টু 0, যেহেতু প্রথম ও তৃতীয় কলাম দুটি অভিন্ন, ইকুয়াল টু 0। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 মানে কি, এই বিন্দু তিনটি আমাদের সমরেখ, যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0। অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ।
নেক্সট আমরা 5 এরটা করব, 2 এর দাগের 5। সংক্ষিপ্ত 2 এর দাগের 5। যে থেকে 5 আমাদের আছে টি এর মান নির্ণয় করো যাতে -1, টি তিনটে বিন্দু দেওয়া আছে। -1, টি এটা t - 2, 1 t - 2, 1 এটা আর একটা বিন্দু দেওয়া আছে t - 2, 3। এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা দেওয়া আছে 12.112 বর্গ একক। এত বর্গ একক দেওয়া আছে, তাহলে আমাদের টি এর মান বের করতে হবে। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা, ক্ষেত্রফল ইকুয়ালটা আমাদের কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু লিখবে এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2, এখানে x1 y1 এটা x2 y2 এটা x3 y3, তো এটা হবে -1 t1 মানে x1 y1 1। নেক্সট আমাদের x2 এটা y2 এটা আর 1, আর এটা x3 এটা y3 t আর 1। ইকুয়াল টু 1/2। এখানে দেখো থার্ড কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি 1, তাহলে আমরা এই অপারেশনটা করব -1 t1। আমরা r2 = r2 - r1, এটা মাইনাস এটা করলে এটা t - 1, এটা হবে এটা মাইনাস এটা করলে এটা 1 - t আর এটা 0। নেক্সট এটা মাইনাস এটা করলে এটা t - 1, এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে এটাও 0। এখানে আমরা কি করলাম r2 = r2 - r1, r3 = r3 - r1। ইকুয়াল টু 1/2। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই থার্ড কলামের সাপেক্ষে, এই থার্ড কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা পাবো 1/2 × 1 × ডিটারমিনেন্ট অফ এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ দিলে এটা 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 করে থাকবে t - 1 1 - t t - 1 0। তাহলে এটা 1/2 0 মাইনাস এটা কি হয়ে গেল, এটাতে গুণ করলে t - 1 আর 1 - t ইকুয়াল টু এটা 1/2। এখানে 1 - t-টাকে আমরা t - 1 করি, তাহলে সামনে মাইনাস টি প্লাস হয়ে যাবে, তাহলে 1/2 t - 1 তার হোল স্কয়ার। এটা হলো, তাহলে শর্তানুসারে এটা কি, এটা ইকুয়াল টু 12.112। এটা শর্তানুসারে 1/2 t - 1 এটা স্কয়ার ইকুয়াল টু আমাদের এটা, তাহলে এখানে t - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কত হয়ে গেল, এটা t - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/2 t - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 25/2 ইমপ্লাইজ করছে t - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা 25। তাহলে এখানে হবে t - 1 ইকুয়াল টু আমাদের +-5। তাহলে t ইকুয়াল টু আমরা কত পেলাম, t ইকুয়াল টু একটা হবে -5 +1 ইকুয়াল টু -4, আর একটা হবে t ইকুয়াল টু আমাদের
প্লাস 5 প্লাস 1, 5 প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে টি এর মান হচ্ছে -4 আর 6, এইটাই হবে। নেক্সট আমরা করব 5 এরটা। দেখাও যে নিচের সমীকরণ তিনটির কোনো সমাধান নেই, এটা দেখাতে হবে। সংক্ষিপ্ত 5, সংক্ষিপ্ত 5 আমাদের দেওয়া আছে x প্লাস 2y প্লাস 3z, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ দেওয়া আছে। 2x প্লাস 3y প্লাস 5z, 2x প্লাস 3y প্লাস 5z এটা ইকুয়াল টু 1, 3x প্লাস 4y প্লাস 7z ইকুয়াল টু 1। এই তিনটি সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের এই তিনটে সমীকরণের কোনো সমাধান নেই, সেটা আমাদের দেখাতে হবে। x plus 3y plus xy plus 2y plus 3z equal to 1, 2x plus 3y plus 5z equal to 1, 3x plus 4y plus 7z equal to 1। প্রদত্ত সমীকরণ তিনটি ক্যামারের নিয়মে সমাধান করলে আমরা কি পাবো দেখো। প্রদত্ত সমীকরণ তিনটি ক্যামারের নিয়মে সমাধান করে পাই। সমাধান করলে এখানে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। যেখানে ডেল্টা ইকুয়াল টু মানে কি হবে, এই এখানে তিনটে সমীকরণের এক্স ওয়াই জেড এদের সহগগুলো নিয়ে যে ডিটারমিনেন্ট হবে, এদের সহগগুলো নিয়ে ডিটারমিনেন্ট আমাদের কি হচ্ছে 1 2 3 2 3 5, এটা 3 4 7, এটাকে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই, এটা 1 ইন্টু 3 7 21 মাইনাস 5 4 20 মাইনাস 2 ইন্টু এই বরাবর কলামস, এই বরাবর সারিবাদ দিলে 7 2 14, 14 মাইনাস 3 5 15 প্লাস 3 ইন্টু এই বরাবর কলাম, এই বরাবর সারিবাদ, মানে 4 2 8 আর মাইনাস 3 3 কে 9 ইকুয়াল টু এটা গেল, এটা 1, এটা আমাদের প্লাস 2, এটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে গেল। ডেল্টা মান দেখো কি আছে, ডেল্টা মান ইকুয়াল টু, ডেল্টা মান মানে কি হবে, এই কলামটা আমরা এই 1 1 1 এটা দ্বারা রিপ্লেস করব, মানে এই কলামটা জায়গায় আমরা 1 1 1 এটা লিখব, 1 এটা 1 এটা 1, বাকি আমাদের সেকেন্ড কলাম 2 2 3 4 এটা, আর থার্ড কলাম 3 5 7। এটাকে যদি আমরা ডিরেক্ট এক্সপ্যান্ড করে দিই তাহলে এটা হবে আমাদের 1 ইন্টু, প্রথম সারির সাথে কি আমরা এক্সপ্যান্ড করছি 1 ইন্টু 3 7 21 5 4 20 প্লাস মাইনাস 2 ইন্টু এবার করলাম, এবার সারি বাদ দিলে 7 1 7 5 1 5 7 মাইনাস 5 প্লাস 3 ইন্টু এইবার কলাম, এইবার সারি বাদ 4 1 4 4 মাইনাস 3 ইকুয়াল টু, এটা হয়ে গেল, এটা আমাদের 1, এটা আমাদের -4, এটা আমাদের +3 ইকুয়াল টু 0। ডেল্টা 1টা আমাদের 0 হলো। ডেল্টা 2টা আমাদের কি আসছে দেখব, ডেল্টা 2 ইকুয়াল টু এখানে হবে ডেল্টা 2 ইকুয়াল টু
এখানে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 2 3, নেক্সট আমাদের এটা 1 1 1, এটা হবে নেক্সট 3, এটা 3 5 7 ইকুয়াল টু, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে যদি মানটা বের করে তাহলে কি আসছে দেখো, এটা 1 ইনটু প্রথম সারির সাথে কি আমরা এক্সপ্যান্ড করছি 7 7 মাইনাস 5 মাইনাস 1 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবার 14 মাইনাস 15 আর প্লাস 3, এটা ইনটু আমাদের কি হবে প্লাস 3, এটা ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবার মানে 2 1 2 মাইনাস 3 2 মাইনাস 3 ইকুয়াল টু এটা 2, এটা আমাদের মাইনাস 1, এখানে মাইনাস এখানে মাইনাস মানে প্লাস 1 আর এখানে মাইনাস 3, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। নেক্সট আমরা ডেল্টা 3 এটা বের করব। ডেল্টা 3 ইকুয়াল টু আমাদের হবে এটা 2 3 সরি 1 2 3 আর এটা আমাদের হবে 2 3 4 আর এটা 1 এটা 1 এটা 1, এটার মান যদি আমরা বের করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা ইকুয়াল টু 1 ইনটু প্রথম সারির সাথে কি আমরা এক্সপ্যান্ড করছি 1 ইনটু এটা 3 মাইনাস 4 3 মাইনাস 4 মাইনাস 2 ইনটু এটা 2 মাইনাস 3 হবে 2 মাইনাস 3 প্লাস 1 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারিবা দিলে 4 দুগুণে 8 8 মাইনাস 9 ইকুয়াল টু এটা মাইনাস 1, এটা আমাদের প্লাস 2 এটা মাইনাস 1। সবগুলি তো জিরো হয়ে গেল। 2 3 4 5 3 5 7 এটাকে এক্সপ্যান্ড করলে এটা 1 3 7 21 মাইনাস 20 আর মাইনাস 2 এবার বলে হবে 7 মাইনাস 5, এটা হলো এটা 4 মাইনাস 3 মানে এটা হচ্ছে আমাদের 1, এটা মাইনাস 4 এটা 3 মানে এটা 0 হয়ে গেল। নেক্সট এটা হলো 1 2 3 1 1 1 3 5 7 এটা 1 7 মাইনাস 5 মাইনাস 1 মাইনাস 1 করলে 14 মাইনাস 15 আর এটা প্লাস 3 করলে এটা 2 মাইনাস 3 মাইনাস 3, এটা হচ্ছে প্লাস 1 এটা 2 2 প্লাস 1 3 3 মাইনাস 0, এটা 1 2 3 এটা 2 3 4 এটা 1 1 1 তাহলে 1 ইনটু এটা 3 মাইনাস 4 মাইনাস 2 ইনটু 2 মাইনাস 3 minus 2 into 2 minus 3 plus 1 into 8 minus 9 এটা করলে হবে এটা minus 1 এটা plus 2 minus 1 এটাও তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণ থেকে আমাদের অসংখ্য সমাধান থাকছে। x plus 2y plus 3z equal to 1, 2x plus 3y plus 5z equal to 1, 3x plus 4y plus 7z equal to 1. তাহলে যেহেতু এখানে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3 ইকুয়াল টু 0 আসছে, তাহলে এই সমীকরণ থেকে আমাদের অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, যেহেতু ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3 ইকুয়াল টু 0, therefore প্রদত্ত সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। এখানে ডেল্টার মানটা আমাদের বইয়ে
বইতে আমাদের দেওয়া আছে এই সমীকরণ তিনটি কোনো সমাধান নেই, তাহলে আমাদের এখানে তো ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইকুয়াল টু ডেল্টা টু ইকুয়াল টু ডেল্টা থ্রি ইকুয়াল টু জিরো আসছে, মানে অসংখ্য সমাধান আছে, এটা বেরোচ্ছে। তাই না, দেখতে হবে প্রতিদিন, বইতে ভুলও থাকতে পারে, আমিও ভুল করতে পারি, তোমরা দেখবে। নেক্সট আমরা করব দীর্ঘর একটা দীর্ঘর এক ক্যামারের নিয়মে সমাধান করব। ক্র্যামারের নিয়মের সমাধান দীর্ঘ 1, ভালো করে পড়বে। a মাইনাস বি প্লাস সি, a মাইনাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 6, 4a প্লাস 2b প্লাস সি, 4a প্লাস 2b, 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু 11। নেক্সট আমাদের 9a মাইনাস 3b, 9a মাইনাস 3b প্লাস সি ইকুয়াল টু 6। এই তিনটে সমীকরণ দেওয়া আছে, এটাকে আমাদের ক্যামারের নিয়মে সমাধান করতে হবে। তো ক্যামারের নিয়মে সমাধান করে পাই প্রদত্ত সমীকরণ তিনটিকে ক্র্যামারের নিয়মে সমাধান করে পাই x ইকুয়াল টু আমাদের ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা, যেখানে ডেল্টা ইকুয়াল টু আমাদের ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 1, এটা 4 2 1, এটা 9 মাইনাস 3 1। এটার মান যদি আমরা বের করি এক্সপ্যান্ড করে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা ইকুয়াল টু 1 ইন্টু আমাদের কী হবে, এটা গুণ মানে 2, আর এটা গুণ করলে মাইনাস 3 মানে এটা প্লাস 3। নেক্সট আমাদের এখানে মাইনাস আছে মানে এটা প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 ইন্টু এই বরাবর করলাম, এই বরাবর সারি বাঁধনের এটার সাথে এটা গুণ করলে 4, 4 মাইনাস 9 প্লাস 1, এটা ইন্টু এটার সাথে এটা গুণ মানে মাইনাস 12, এটা মাইনাস 18। ইকুয়াল টু এটা 5, এটা মাইনাস 5, এটা মাইনাস 30, ইকুয়াল টু এটা মাইনাস 30 হয়ে গেল। এটা হলো আমাদের ডেল্টা। ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের কী হবে দেখো, ডেল্টা 1 ইকুয়াল টু আমাদের এখানে শুধু এটা চেঞ্জ হবে, প্রথম কলামের জায়গায় আমরা 6 11 6 এটা লিখব। তাহলে এটা মানে আমরা কী পাচ্ছি দেখো, এটা ইকুয়াল টু এটা 6 ইন্টু এটার সাথে এটা গুণ করলে আমরা পেয়ে যাব 2, এটা প্লাস 3 প্লাস 1 ইন্টু এটা এইবার আমরা বললাম এইবার সমীকরণ, এটার সাথে এটা গুণ মানে 11, এটার সাথে এটা গুণ মানে 6 মানে মাইনাস 6 প্লাস 1 ইন্টু এটার সাথে এটা গুণ মানে 33, আর এটা মাইনাস 12 ইকুয়াল টু এটা 5 মানে 30, এটা প্লাস 5, এটা প্লাস 33 থেকে 12 বিয়োগ করলে এটা 21, 21 প্লাস 5 26, 26 প্লাস 30 মানে এখানে 56 হচ্ছে।
a minus b plus c equal to 6, 4a plus 2b plus c equal to 11, 9a minus 3b plus 9a minus 3b, একটা মাইনাস ছিল তো, এটা মাইনাস, তাহলে এখানে আমাদের হবে প্রথমে 6 ইন্টু এটা 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 প্লাস 3 হলো, এটার সাথে এটা বাদ দিলে 4 বাদ দিলে এটা 11 মাইনাস 6, তারপরে এটা এটা আমাদের এটা হবে মাইনাস -33 মাইনাস 12, তাহলে এটা আমাদের হবে মাইনাস একটা 45, এটা হবে আমাদের মাইনাস 10। ডেল্টা আমাদের ছিল, ডেল্টা বের করেছিলাম 30, ডেল্টা 1 বেরোলো আমাদের -10। এবার ডেল্টা 2 বের করবো। ডেল্টা 2 ইকুয়াল টু, ডেল্টা ছিল আমাদের -30, ডেল্টা 2 ইকুয়াল টু আমাদের প্রথম কলামটা হবে 1 4 9, সেকেন্ড কলামটা আমাদের হবে 6 11 6, আর এটা আমাদের একই থাকবে। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি প্রথম সারির সাপেক্ষে, তো এটা হবে 1 ইন্টু এটার সাথে এটা গুণ, মানে 11 মাইনাস 6 ইন্টু 4 মাইনাস 9 প্লাস 1 ইন্টু 24 মাইনাস 99 ইকুয়াল টু এটা 5, এটা আমাদের -5 মানে প্লাস 30, আর এটা মাইনাস এটা 5 আর এটা 75 ইকুয়াল টু এটা 70 মাইনাস 40 এটা হলো, এটা আমাদের ডেল্টা 2, ডেল্টা 2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম -40। এবার ডেল্টা 3 ইকুয়াল টু আমাদের কি হবে, এটা আমাদের আনচেঞ্জ, এটা আনচেঞ্জ, এটা 149 এটা হলো, তারপর এটা হবে -1 2 -3, আর এটা আমাদের হবে 6 11 6, এটা। তো এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো, এটা 1 ইন্টু এটার সাথে এটা গুণ, মানে 12, এটার সাথে গুণ করলে -33, মানে মাঝখানে একটা মাইনাস, মানে এটা প্লাস 33, এটা হলো, এটা প্লাস 1 ইন্টু এগুলো কলাম, এগুলো সারি 24 মাইনাস 24 মাইনাস 99 প্লাস 6 ইন্টু এটা গুণ করলে -12 মাইনাস 18 ইকুয়াল টু এটা 45, আর এটা মাইনাস 75, এটা মাইনাস 180 ইকুয়াল টু এটা এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের হবে -30, আর এটা আমাদের -30 মাইনাস 180 মানে -210। ডেল্টা 3 ইকুয়াল টু -210 এটা পেয়ে গেলাম। ডেল্টা 3 ইকুয়াল টু -210, therefore আমরা x ইকুয়াল টু কত পেয়ে যাবো, therefore x ইকুয়াল টু আমাদের কি ছিল, ডেল্টা 1 বাই ডেল্টা, therefore x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা ইকুয়াল টু আমাদের -10 বাই -30 ইকুয়াল টু 1/3, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা ইকুয়াল টু -40 বাই -30 ইকুয়াল টু 4/3, और z इक्वल टू डेल्टा 3 बाई डेल्टा, z इक्वल टू डेल्टा 3 बाई डेल्टा इक्वल टू -210 बाई -30 इक्वल टू 7। therefore निर्णय समाधान x इक्वल टू 1/3, y इक्वल टू 4/3 और z इक्वल टू 7। x ना सॉरी এটা আমাদের এ ছিল, তাহলে এ এটা বি, এটা আমাদের সি, এগুলো তোমার এ করবে, এটা এ, এটা বি,
এটা সি, আমি ভুলে গেছি, এগুলো সব এবিসি হবে। আমরা প্রথমে যে করেছিলাম না সমীকরণ তিনটিকে ক্যামেরার নিয়মে সমাধান করে পাই, এখানে আমাদের এ ইকুয়াল টু হবে, এ ইকুয়াল টু আমাদের ডেল্টা 1 বাই ডেল্টা, বি ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, সি ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা, আমাদের এটা হবে। ঠিক আছে, এক্স ওয়াই জেড না, এটা ভুলে গেছিলো, কারেকশন করে নেবেন। ঠিক আছে, ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।